Hello guys, this is Puja and you are watching my channel. আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ ভাপার রেসিপি। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং ইলিশ মাছটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার ইলিশ মাছটা আমি থালায় সুন্দর করে সাজিয়ে দেব। এবার ইলিশ মাছটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নেব এবং মাছের তেলটা আলাদা করে নেব। ইলিশ মাছ ধোয়া আমার হয়ে গেছে এবং মাছের তেলটা আমি আলাদা করে নিয়েছি। এবার এই প্লেটে তোমরা দেখতে পাচ্ছ কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা রয়েছে। এবার মাছটায় আমি লবণ আর হলুদ মাছের গায়ে আমি মাখিয়ে নেব। এবার আমি মিক্সিতে ওই যে প্লেটের যে মশলাটা সেটা আমি ঢেলে দেব। সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর এর সঙ্গে আমি দিয়েছি একটু লবণ আর একটু হলুদ। এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মিক্সি করে নেব। ওরা আমার হয়ে গেছে। এবার আমি এই মশলার পেস্টটা একটা সুন্দর ছাঁকনিতে ঢেলে নেব। এবার আমি গ্যাসে কড়াই গরম হতে দিয়েছি। এইগুলোকে একটা বড় ছেঁকনিতে ছেঁকে নেব। যেহেতু এতে লঙ্কা দেওয়া সেহেতু হাতটা জ্বালা করতে পারে, সেই জন্য আমি একটা হাতা দিয়ে ভালোভাবে আপনারা এটাকে আর একবারও জল দিয়ে মিক্সি করে নিতে পারেন, নিয়ে আবারও ছেঁকে নিতে পারেন একইভাবে। এবার আমি এই যে ছাঁকা মশলাটা, সেই মশলাটা আমি এই যে ছাঁকা বাটনা, এই বাটাটাকে আমি ইলিশ মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই মিক্সি করা বাটনাটাকে আমি এবার মাছের গায়ে ঢেলে দেব এবং মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দেব। এবার আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দেব এবং গ্যাসটা জ্বালিয়ে ওয়েট করব কড়াইটা গরম হওয়া পর্যন্ত। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করব। গ্যাসটা জোরে দেব এবং একটু ওয়েট করব। তেলটা গরম আমার হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি লো ফ্লেমে দেব এবং এই যে মশলা মাখানো ইলিশ মাছ বা বাটনা মাখানো ইলিশ মাছ, সেই মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা অবশ্যই জোরটা কমিয়ে তারপরেই এই মাছগুলোকে ঢালবেন, না হলে তেল ছিটকে আসার সম্ভাবনা থাকে। মাছগুলোকে ঢেলে আমি ভালো করে এই থালাটাকে ধুয়ে আমি এর মধ্যে মশলা মাখা থালাটাকে ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। আপনারা 300 মতো জল এতে দেবেন। জলটা গরম করে দিলে খুবই ভালো হয়। এবং আমি এই ঢাকনাটা দিয়ে কড়াইটা ভালোভাবে ঢেকে দেব, যাতে ভাপটা বেরিয়ে না যায়। যেহেতু এটা ইলিশ মাছ ভাপা, সেহেতু ভাপটাকে বের করলে হবে না। এবার আমি 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা সামান্য একটু জোরে দেব। জোরে দিয়ে মাছটাকে ভালোভাবে ফোটাবো আরও 10 মিনিট। কারণ ইলিশ মাছ নরম না হলে ভালো লাগে না। ব্যাস, দেখতেই পাচ্ছেন আপনারা, ইলিশ মাছ আমাদের রেডি হয়ে গেছে।
এবার ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে এবং ঢাকনাটা আরও 5 মিনিট ঢেকে রাখতে হবে। গ্যাসটা বন্ধ করেই আপনি 5 মিনিট ঢেকে রাখবেন। ব্যাস, দেখুন আমাদের ইলিশ ভাপা রেডি। এবার গরম ভাতের সঙ্গে আপনারা এটা খেতে পারবেন, খুব সুন্দর লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো। টাটা।